এক্সপ্রেসওয়ে রোডে 80-র উপরে গাড়ি চালালে মামলা দেয়। এই জন্য আমি একটু বুদ্ধি করে এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের পিছনে পিছনে আমি বাইক চালাচ্ছি। সে যখন স্লো করে আমিও তখন স্লো করি, সে যখন জোরে চালায় আমিও তখন জোরে চালাই। তাছাড়া 80 গতিতে চালায় যাওয়া আসলে খুবই একটা ধৈর্যের ব্যাপার। এতটা ধৈর্য নিয়ে আসলে চালানো যায় না। আমার খুব সচেতনভাবে চালাতে হবে। পিছনে আমার পরিবহন, সামনে পরিবহন, আমি দুই পরিবহনের মাঝে চালাচ্ছি গ্যাপ রেখে। জানি না কখন কোথায় পুলিশ আছে। সার্বিক ব্রেক করেছে, আমারও ব্রেকে যেতে হবে। সার্বিকের গতি আস্তে আস্তে স্লো হচ্ছে, আমার গতিও আস্তে করে স্লো হলো। ও সামনে ক্যামেরা ছিল, এই জন্য সার্বিক গাড়ি স্লো করেছে। অপেক্ষা করছি যে কখন একটা দ্রুতগামী পরিবহন আসবে, কিন্তু আসছে না। তো পিছনে কোনো পরিবহন নাই। আমি একটি পরিবহন পাওয়া গেছে, ওয়েলকাম গাড়ি এসেছে। আমি এখন ওয়েলকাম গাড়ির সাথে সাথে যাব। হ্যাঁ, ওয়েলকাম আমাকে ওভারটেক করেছে অনেক গতিতে। আমি এখন ওয়েলকামের সাথে সাথে যাব। ওয়েলকাম 113, 14, 15 স্পিডে চলছে। আমিও ওয়েলকামের সাথে চলছি। হঠাৎ করে ওয়েলকাম গাড়ি ব্রেক করেছে, ব্রেক করে স্লো করেছে। আমি তো বুঝতেই পারিনি যে গাড়ি সামনে, নিশ্চয়ই সামনে পুলিশ আছে, কারণ তার গতি 80-তে চলে আসছে। সে অনেক ভদ্র মানুষ, 80-তে চলছে। হ্যাঁ, সামনে পুলিশ আছে। এই যে পুলিশ মামারা, এই যে দেখো স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ জানাই ওয়েলকাম পরিবহন। এই পরিবহন যদি না থাকতো আমি নিশ্চিত এই মামাদের কাছে ধরা খেতাম। এইটাই হচ্ছে ব্যাপার, যে ওয়েলকাম কিন্তু পুলিশ দেখেই আগেই গাড়ি স্লো করে দিয়েছে। আমি এইভাবেই নিরাপদে বাগেরহাট পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাতে চাই, যেন পুলিশের হাতে ধরা না খাই। আর সর্বোপরি কথা, যেন আল্লাহ কোনো রকম বিপদ আমাকে না দেয়।